আসসালামু আলাইকুম। আলাউদ্দিন এডুকেশন কেয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ত্রিকোণমিতিক অনুপাতের বড় বড় ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো কিভাবে নির্ণয় করা যায়। সাধারণত আমরা জানি যে ত্রিকোণমিতিক 6টি অনুপাত আছে। 6টি অনুপাতের মধ্যে যেমন সাইন 0 ডিগ্রি মান, সাইন 45 ডিগ্রি মান, সাইন 30 ডিগ্রি মান, সাইন 60 ডিগ্রি মান, সাইন 90 ডিগ্রি মান, কিন্তু এর উপরে যখন হবে সেই মানগুলো কিন্তু আমরা নির্ণয় করতে পারবো না। যেমন এখানে দেখো দেওয়া আছে প্রশ্ন, এখানে সাইন 120 ডিগ্রির মান কত, কস 210 ডিগ্রির মান কত, টেন 120 ডিগ্রির মান কত, সাইন 1050 ডিগ্রি মান কত। এখন এগুলো তো তোমরা বের করতে পারো না। আমরা তো সাধারণত 90 ডিগ্রি পর্যন্ত আমাদের জানা আছে, এর পরেরগুলো তো জানা নাই। তা আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতের বড় বড় মানগুলো খুব সহজেই অনায়াসে আমরা বের করতে পারি তা দেখাবো। এজন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। দেখো প্রথমে দেওয়া আছে কি সাইন 120 ডিগ্রি মান কত, তাহলে এটা আমরা কিভাবে বের করবে দেখো। এর জন্য আমাদের একটু জানতে হবে যে ত্রিকোণমিতিক যে চারটি চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ এখানে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এখন তো কোন চতুর্ভাগের মধ্যে কার মান ধনাত্মক কার মান ঋণাত্মক সেটা আগে আমাদেরকে জানতে হবে। মনে রাখবা এই প্রথম চতুর্ভাগ যেটা আছে, প্রথম চতুর্ভাগের মধ্যে প্রত্যেকটা মান ধনাত্মক, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের যে 6টি অনুপাত আছে প্রত্যেকটা মানে এখানে কি ধনাত্মক অর্থাৎ পজিটিভ। আর দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে যদি আসি, এখানকার মধ্যে সাইন এবং কসেক অর্থাৎ সাইনের বিপরীত কি কসেক, এই দুইটার মান শুধু ধনাত্মক, বাকি সবগুলো মান কি ঋণাত্মক। এবং তৃতীয় চতুর্ভাগের মধ্যে টেন এবং কটের মান পজিটিভ, বাকি সবগুলো মান কি নেগেটিভ। আবার যদি আসি চতুর্থ চতুর্ভাগের মধ্যে কস এবং সেকের মান কি পজিটিভ, বাকি সব মানগুলো কি নেগেটিভ। এখন দেখো তাহলে আমরা এই আনসারটা কিভাবে করতে পারি। শুরুতে দেখি আমরা সাইন 120 ডিগ্রি মান কত, তাহলে দেখো এখানে আমরা যে আনসারটা করে নিই, দেখো কত ডিগ্রি, সাইন 120 ডিগ্রির মান। তাহলে দেখো সাইন লিখে নিলাম, কত ডিগ্রি মান, 120 ডিগ্রির মান আমরা কি করব, বের করব। এখন দেখো এর জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে এই যে এখানে সাইন আছে, এই সাইনটা আমরা লিখে নিলাম, ক্লিয়ার। এরপরে দেখো আমাদের কি করতে হবে, এরপরে আমাদের গুণ চিহ্ন দিয়ে প্রতি ক্ষেত্রে আমরা 90 ডিগ্রি লিখবো। কত ডিগ্রি লিখবো, 90 ডিগ্রি লিখবো। তারপর আমরা কি করব দেখো, এখন এর আগে একটা সহগ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, অর্থাৎ 90 ডিগ্রির সাথে কত গুণ করলে, কি করলে, কত গুণ করলে এই যে 120 ডিগ্রির কাছাকাছি আসে, এবং তারপরে আমরা যদি প্লাস করতে হয় প্লাস করব, মাইনাস করতে হলে মাইনাস করব। এখন দেখো আমি যদি 90 ডিগ্রির সাথে যদি 1 গুণ করি, কত গুণ করি, 1 গুণ করি, তাহলে 90 ডিগ্রির সাথে 1 গুণ করলে 90 ডিগ্রি আসবে। এখন দেখো 120 ডিগ্রি হওয়ার জন্য কি প্লাস করতে হবে না মাইনাস করতে হবে, অবশ্যই প্লাস করতে হবে। তাহলে দেখো 120 ডিগ্রি থেকে কত ডিগ্রি চলে গেলে 90 ডিগ্রি হয়, তাহলে 30 ডিগ্রি। তাহলে আমাদের 30 ডিগ্রি কি করতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে দেখো 30 ডিগ্রি। এখন দেখো এখানে 190 ডিগ্রির সাথে যদি 30 ডিগ্রি যোগ করি তাহলে কত, 120 ডিগ্রি হয়ে যায়। এরপর আমাদের কাজটা কি দেখো, এরপরে আমাদের কাজটা হলো যে 90 ডিগ্রিটা এটা আমাদের প্রতি ক্ষেত্রে লিখতে হবে। প্রতি ক্ষেত্রে বলতে আমাদের যতগুলো মান বের করতে বলুক না কেন, প্রত্যেক ক্ষেত্রে আমরা 90 ডিগ্রি লিখবো। এর আগে যে সহগটা কত গুণ দিব তার সাথে সেটা নির্ভর করবে মানটা কত ডিগ্রি আছে তার উপর ভিত্তি করে আমরা তত দিয়ে কি করব, গুণ দেব। এখন দেখো এই 90 ডিগ্রি আগের যে সহগ আছে, অর্থাৎ এখানে আমরা যেটা ব্যবহার করব সেটা যদি পজিটিভ হয়, বা সরি সেটা যদি জোড় সংখ্যা হয়, এখানে দেখো লিখে রাখছি 90 ডিগ্রির সহগ যদি জোড় সংখ্যা হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের মান কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ত্রিকোণমিতিক যে চিহ্নটা আছে সাইন কস টেন কস এগুলো কোনো পরিবর্তন হবে না। আর যদি বিজোড় হয়ে থাকে তাহলে কি হবে, সাইনটা কস হয়ে যাবে, কসটা সাইন, টেনটা কট, কট টেন হয়ে যাবে, সেক কসেক হয়ে যাবে, এবং কসে কি হয়ে যাবে, সেক হয়ে যাবে। তো এখন দেখো এই 1 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, অবশ্যই কি বিজোড় সংখ্যা। তাহলে এখন পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখো তো সাইনের পরিবর্তন কি হয়, পরিবর্তন কি হয়ে যাবে, কস হয়ে যাবে। এখানে কস লিখে নিলাম। এরপর কি করতে হবে দেখো, এখানে যে যোগ করব বা বিয়োগ করব, যেই মানটা আমাদের হয়তো বা যোগ করতে হবে, আবার কখনো কি করতে হবে, বিয়োগ করতে হবে, যেটাই করি সেই মানটা এখানে বসাই দিতে হবে। কস কত ডিগ্রি, 30 ডিগ্রি। এখন দেখো কস 30 ডিগ্রির মান কত সেটা আমাদেরকে জানতে হবে। এখন দেখো এরপরে কাজটা কি দেখো,
এরপরে যে অন আছে একবার আমরা কি করছি গুণ করছি মতন এটার মান পাইছি, তাহলে এটাকে এখন ঘুরিয়ে নিতে হবে। এটা প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ মানে কি একবারে যদি এখানে যদি আসে এখানে কি সকল মানগুলো ধনাত্মক, তাহলে কসের মান এখানে কি অর্থাৎ প্রথম চতুর্ভাগ। ওয়ান মানে কি প্রথম চতুর্ভাগ, টু দুইবার হলে দ্বিতীয় চতুর্ভাগ, তিনবার হলে তৃতীয়, চতুর্থ চারবার হলে চতুর্থ চতুর্ভাগ, এভাবে যতগুলো থাকে ততবার আমরা ঘুরাবো। তাহলে প্রথম চতুর্ভাগে এখন পড়ে গেছে যেহেতু একবার, তাহলে এখানে কি প্রথম চতুর্ভাগে অল পজিটিভ অর্থাৎ সাইন কস টেন কসেক যে 6টি অনুপাত আছে সবগুলোই কি ধনাত্মক। তার মানে এখানে কি হবে না, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান যদি আমরা, তোমরা সাধারণত এতটুকু তো জানো যে cos 30 ডিগ্রির মান কত, এটা তো তোমরা জানো। তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এখানে যদি আমরা দেখি cos 30 ডিগ্রির মান, cos 30 ডিগ্রির মান কত √3/2। তাহলে দেখো এটাও খুব শর্টকাট আমরা কীভাবে বের করতে পারি, এটা নিয়ে একটা ভিডিও তৈরি করা হয়েছে, প্লে লিস্টে দেওয়া আছে প্রথম ভিডিওটাই, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো যে ক্যালকুলেটরের সাহায্যে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো 90 ডিগ্রি পর্যন্ত মুখস্থ না করে কিভাবে আমরা খুব সহজে আয়ত্ত করতে পারি, কিভাবে বের করতে পারি মুখস্থ ছাড়াও ক্যালকুলেটরের সাহায্যে। জাস্ট এখন দেখো না, তাহলে cos 30 ডিগ্রি মান কত দেখছি আমরা √3/2, তাহলে এখানে আমরা লিখবো কি √3/2, অর্থাৎ তাহলে কার মান বের হয়ে গেছে, সাইন 120 ডিগ্রি মান কত বের হয়েছে √3/2। দেখো খুব সহজে আমরা কি করতে পারলাম, বের করে নিতে পারলাম। তাহলে √3/2 অর্থাৎ সাইন 120 ডিগ্রি মান কত হলো √3/2। এরপরে তোমার মনে প্রশ্ন হতে পারে যে আচ্ছা এখন সাইন 120 ডিগ্রির সাথে আমরা 1 গুণ করছি, তাহলে এখানে তো আমি 2 গুণ করতে পারবো কেন, 2 যদি গুণ করে দেই তাহলে কত আসে 180 ডিগ্রি। সে 180 ডিগ্রি থেকে যদি আমরা কত, সেই 180 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি বিয়োগ দিই কত চলে আসে 120 ডিগ্রি চলে আসে, সেভাবে তো করতে পারি। হ্যাঁ তুমি চাইলে সেভাবে করতে পারো। তাহলে যদি সেটা যদি আমরা যদি করি, দেখো সাইন কত ডিগ্রি মান বের করবো 120 ডিগ্রির মান। তাহলে দেখো এখানে আমরা সাইনটা রেখে দেই, এখন আমি 2 দিয়ে গুণ করতে পারি, আনসার কিন্তু সেমই আসবে তুমি যেটা দিয়ে করো না কেন। দেখো আমরা যদি 2 দিয়ে যদি গুনতে 90 ডিগ্রি তো অলওয়েজ সবসময় রাখতে হবে তার আগে, অর্থাৎ এটা কম বেশি পরিবর্তন হতে পারে। এখন দেখো যদি 90কে 2 দিয়ে গুণ দিই তাহলে কত আসে 180, আমাদের লাগবে কত ডিগ্রি মান 120 ডিগ্রি মান। তাহলে যদি আমরা যদি দেখি যে 180 ডিগ্রি যদি 60 ডিগ্রি যদি আমরা যদি বাদ দিই তাহলে কত থাকে 120 ডিগ্রি হয়ে যায়। তাহলে এখন দেখো কি করতে হবে, যেহেতু ত্রিকোণমিতিক অনুপাতটা কি ধনাত্মক, তাহলে আমাদের চিহ্নের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। যদি ধনাত্মক বলতে যদি জোড় সংখ্যা হয় তাহলে কোনো পরিবর্তন হবে না, এখানে লিখে রাখলাম তোমরা একটু পড়ে নাও। আর যদি বিজোড় সংখ্যা সাইন কস হয়ে যাবে, যে যখন আমরা 1 দিয়ে গুণ করছি তার সাথে যোগ করলে আমরা 120 ডিগ্রি পাইছি, সেই ক্ষেত্রে যেহেতু বিজোড় সংখ্যা এই জন্য সাইনটা এখানে কি হয়ে গেছে কস হয়ে গেছে। কিন্তু এখানে লক্ষ্য করে দেখো আমরা 2 দিয়ে গুণ দিচ্ছি, 2 একটা কি জোড় সংখ্যা, এখানে কি তাহলে সাইন আর কস হলো না, জোড় সংখ্যা হলে কোনো পরিবর্তন হবে না, সাইনের সাইনই বসে যাবে, তাহলে সাইন। তাহলে এখন যদি দেখি এখানে যেটা থাকবে প্লাসের পরে বা মাইনাসের পরে যেই সংখ্যাটাই লিখতে হবে সেটাই আমাদের বসিয়ে দিতে হবে। সাইন কত ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। তাহলে বলো তো সাইন 60 ডিগ্রি মান কত, তাহলে দেখো এখানে এখন তো দেখো 2 পাইছি না, 2 যদি আমরা ঘুরি প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ, এখন দেখো দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে কি সাইন কি পজিটিভ না নেগেটিভ, পজিটিভ। দেখো এখানে সাইন আর কসেকের মান কি পজিটিভ, বাকি সব মান কি নেগেটিভ, তাহলে সাইন পজিটিভ চিহ্ন দেওয়ার দরকার নেই, নেগেটিভ থাকলে দিতে হতো। তাহলে সাইন 60 ডিগ্রি মান কত তোমরা জানো, তারপর আমি একবার দেখে নিই সাইন 60 ডিগ্রি মান। দেখো সাইন 60 ডিগ্রি মান √3/2, তাহলে সাইন 60 ডিগ্রি মান কত লিখতে পারি √3/2, অর্থাৎ সাইন 120 ডিগ্রি মান কি চলে আসছে। দেখো এটার মানও সেম আসছে, আমাদের এটার মানও সেম আসছে, তুমি যেটা দিয়ে করো না কেন সেটা দিয়ে চলে আসবে। অর্থাৎ কাছাকাছি একটা মান রাখতে হবে, হয়তো প্লাস করতে হবে হয়তো মাইনাস করতে হবে। আশা করি তোমরা 2 নাম্বারটা পারবে, 2 নাম্বারটা করে তোমরা আনসারটা কমেন্টে জানিয়ে দিবা যে আনসার কত হবে আমাকে, তারপর আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে জানাবো যে তোমাদের আনসারটা হয়েছে কিনা। এরপরে 10 120 ডিগ্রিটাও তোমরা পারবা। এরপর আমি একটু বড়টা তোমাদেরকে করে দেই, সাইন 1050 ডিগ্রি মান কত, তাহলে লক্ষ্য করে দেখো এটা যদি বুঝতে পারো তাহলে তোমরা সবগুলোই বুঝতে পারবে। দেখো সাইন 1050 ডিগ্রি, তাহলে আমরা এখানে একটু প্রশ্নটা লিখে নেই, সাইন 1050 ডিগ্রি মান কত। তাহলে যদি এখন যদি লক্ষ্য করে দেখো আমরা সাইন রেখে দিলাম, আমাদের 90 ডিগ্রি তো ফিক্সড, এটা কি করতে হবে রাখতেই হবে। এরপর তোমরা একটু লক্ষ্য করে দেখবে 1 2 3 তোমরা গুণ করে এরকম দেখবা পাশাপাশি যে কত গুণ করলে তার কাছাকাছি আসে। আমি এখানে 12 গুণ করলাম, কারণ দেখো 12 দিয়ে যদি আমরা যদি গুণ করে দেখি 90 ডিগ্রি গুণন 12, তাহলে দেখো 90 ডিগ্রি গুণন 12 তাহলে কত আসে দেখো 1080 ডিগ্রি। তাহলে 1080 কাছাকাছি আসে না, তার থেকে যদি আমরা 30 মাইনাস করে দিই -30, তাহলে দেখো 1050 পাওয়া যায়। তাহলে এর সাথে আমরা কত মাইনাস করব 30 মাইনাস করব,
তোমরা না বুঝলে কমেন্টে জানাবো, প্রয়োজন আমি এটা আরেকবার করবো। তাহলে দেখো 30 ডিগ্রি মাইনাস করে দিলাম। তাহলে এখন দেখো আমাদের কি করতে হবে, যেহেতু ত্রিকোণমিতিক অনুপাতটা কি পজিটিভ না জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, 12 একটা জোড় সংখ্যা, তাই এখানে কোনো সাইন কস করার দরকার নেই, যা আছে তাই বসে যাবে, সাইনের সাইনই বসে যাবে, যেহেতু জোড় সংখ্যা কোনো পরিবর্তন হবে না। তারপর যদি দেখি এখানে আমরা 12কে যদি ঘুরিয়ে আনি, এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, অর্থাৎ প্রথম চতুর্ভাগ এরকম করতে করতে যদি আমরা প্রতিটাতে 90 ডিগ্রি করে আসে, অর্থাৎ 90 ডিগ্রি কতবার ঘুরাবো আমরা, 12 বার ঘুরাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 12 দেখো কোন চতুর্ভাগে, 12 হয়েছে আমাদের চতুর্থ চতুর্ভাগে। তাহলে এখানে দেখো এখানে কি সাইন কি পজিটিভ না নেগেটিভ, সাইনটা অবশ্যই কি নেগেটিভ। তাহলে এখানে দেখো শুধু কস আর সেকের মান কি ধনাত্মক, বাকি সব মান কি ঋণাত্মক। তাহলে এখানে আমাদের এই জন্য কি দিতে হবে, মাইনাস চিহ্ন দিয়ে দিতে হবে। কত ডিগ্রি মান, 30 ডিগ্রি মান, অর্থাৎ প্লাসের এখানে মাইনাস বা প্লাস যেটাই থাকুক না কেন, যে মানটা থাকবে সেই মানটা আমরা বসা দেবো। সাইন 30 ডিগ্রি মান তাহলে কত, সেটা আমাদের বসা দিতে হবে। দেখো সাইন 30 ডিগ্রি মান আমি আশা করি তোমরা জানো। তারপরে দেখা দেয় সাইন 30 ডিগ্রি মান কত, হাফ। তাহলে সাইন 30 ডিগ্রি মান আমরা এখানে কত বসাবো, হাফ বসায় দিতে পারি। আর আগে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ সাইন 1050 ডিগ্রি মান কত, মাইনাস হাফ। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। এরপরে যদি তোমরা এটা, এরপর আছে কি কস 660 ডিগ্রি মান, এটা আশা করি তোমরা প্রত্যেকে করতে পারবে। তোমরা এটার আনসার 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর আনসারটা তোমরা কমেন্টে করে জানিয়ে দিবে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো।